আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আল আমিন বলতেছি সোশ্যাল মিডিয়া নেক্সাস ইউটিউব চ্যানেল থেকে। আজকের ভিডিওটা হচ্ছে আমরা কিভাবে ফ্রি পিকে বারবার বিলিং ইনফরমেশন দেওয়ার সত্ত্বেও সেগুলো বারবার রিজেক্ট হচ্ছে। আচ্ছা, রিজেক্ট হচ্ছে কেন সেই বিষয় নিয়ে আজকের মূল ভিডিওটা থাকতেছে। যাই হোক, আমি বেশি কথা না বলে আমি স্ক্রিনে যাচ্ছি, আমার ফ্রি পিকে যাচ্ছি। আমি প্রথমে আমার ক্রোম ব্রাউজারে যাচ্ছি। ক্রোম ব্রাউজার থেকে আমাকে আমার ফ্রি পিক অ্যাকাউন্টে নিতে হবে। এই জন্য আমার যে ক্রোম ব্রাউজারে সার্চ বারে আমি এখানে রাখছি আমার ফ্রি পিক অ্যাকাউন্টটা। এখানে ক্লিক করতেছি। এখন আমার চলে এসেছে, এটা হচ্ছে আমার ফ্রি পিক অ্যাকাউন্ট। এটা হচ্ছে আমি অলরেডি পাবলিশড, আমার পিকচার পাবলিশ হচ্ছে 2145টা পিকচার পাবলিশড হয়েছে। এখন আমি দেখাইতে চাচ্ছি আপনাদের যে বিলিং ইনফরমেশন দেওয়া সত্ত্বেও সেগুলো রিজেক্ট হচ্ছে। আচ্ছা, রিজেক্ট হওয়ার কারণটা কি আমি আপনাদেরকে সমস্ত ভিডিওটা তুলে ধরতেছি। এখন আমি আসতেছি, কোথায় আসতেছি, এখন আমি আসতেছি বিলিং ইনফরমেশান আমি আসতেছি। নেটের সমস্যা, একটু লেটে আসতেছে। যাই হোক, আচ্ছা, আমি প্রথমে ডকুমেন্টে আসলাম। এটা ছিল আমার ডকুমেন্ট। আমি এর আগে কিন্তু অনেক কয়বার কিন্তু আমি কী করছিলাম, আমার যে ডকুমেন্টটা বলতে এনআইডি কার্ডটা যে সাবমিট করা লাগে, আমি অনেক এর আগে মানে অলরেডি দেখা যাচ্ছে চারবার আমি করছি, মানে 4বার করছি, 4বারের মাথা আজকে অ্যাপ্রুভ হয়েছে। আর বিষয়টা হচ্ছে এর আগে যে রিজেক্ট হওয়ার কারণটা ছিল আমার এনআইডি কার্ডটা আমি সুন্দর বা কোয়ালিটি সম্পূর্ণ যে পিকচার ওটা তোলা লাগে সেটা আমি তুলে সাবমিট করতে পারিনি। এই জন্য আমার কী করছে, এটা রিজেক্ট করে দিছে। আমি আপনাদেরকে বলতে চাচ্ছি, আপনাদের যে এই রকম যে আমার মতো যে সমস্যার সম্মুখীন হচ্ছেন, আপনাদের যাতে সমস্যার সম্মুখীন না হতে হয় এই জন্য আমি আপনাদেরকে বলতেছি, আপনাদের যখন এই রকম বিলিং ইনফরমেশন দেওয়া সত্ত্বেও রিজেক্ট হবে, আপনাদেরকে ভালো করে আপনাদের এনআইডি কার্ডটা ভালো করে আপনাকে কী করতে সাবমিট করতে হবে। আর সাবমিট করার শেষে আপনার এখানে দেখাবে কিন্তু পেন্ডিং দেখাবে। আর এই যে বিলিং ইনফরমেশনে আসার পর এখন কি করবেন, আপনি এখানে কি করবেন, আপনার নাম দেবেন, এখানে আপনার তারপরে এনআইডি কার্ড দেবেন, আপনার যে ফ্রিপিকটা আপনার নামে খুলছেন, আর এখানে আপনার অ্যাড্রেসটা দেবেন, এখানে আপনার দেবেন ফোন নাম্বার দেবেন। এখন ফোন নাম্বার দেবেন, এখন ফোন নাম্বার দেওয়ার পর এখানে দেবেন, তারপরে আপনার জিপ কোড, আপনার কোন জায়গা, পোস্ট অফিস কোন জায়গা এটা দেবেন, তারপর সিটিটা দেবেন, কান্ট্রিটা দেবেন। এরপর হচ্ছে মূল বিষয়টা হচ্ছে কোনটা, বিলিং ইনফরমেশন। এখন বিলিং ইনফরমেশন বলতে গেলে কোনটা, আপনার যে কোন অ্যাকাউন্ট, আপনার কি পেএনআরের মাধ্যমে টাকা নিতে চাচ্ছেন। আপনি যদি পেএনআরের মাধ্যমে, আপনার যদি পেএনআর করা থাকে তাহলে আপনার অবশ্যই পেএনআরের মাধ্যমে এটা টাকা নেওয়া যাবে। একটা এখানে আছে একটা পেএনআর আর একটা পেপাল। আর বাংলাদেশে কিন্তু পেএনআর চলে, এই জন্য আমি পেএনআর অ্যাকাউন্ট করছি। আর মূল বিষয়টা হচ্ছে আমার এই অ্যাকাউন্টটা আমার নামে, আর পেএনআর অ্যাকাউন্টটা হচ্ছে আমার বাবার নামে। এর আগে কিন্তু অনেক কয়বার এই বিলিং ইনফরমেশন আমার বাবা তথ্য দিয়েছি, এই জন্য আমার কী করছে, এটা রিজেক্ট করছে। যাই হোক, আজকে আমি ওনাদের সঙ্গে আমি কী করছিলাম, ওনাদের ডাইরেক্ট আমি মেসেজ করছি। এখন ওনাদের সঙ্গে মেসেজ করার উদ্দেশ্য হচ্ছে, এখানে ফ্রি পিকে অবশ্যই আছে যে হেল্পলাইনে গেলে অবশ্যই আপনার কী করবেন, ওনাদের যে জিমেলটা আছে জিমেলের মাধ্যমে আপনি কী করতে পারবেন, কথা বলতে পারবেন। আজেবাজে কথা বললে অবশ্যই আপনার আইডিটা সাসপেন্ড হয়ে যাবে, এটা আমি 100% গ্যারান্টি। আপনাকে সুন্দরভাবে টাইটেল লিখতে হবে, যে বিষয়ে আপনার সমস্যা ওই বিষয়টা আপনি সুন্দর করে ডেসক্রিপশন তৈরি করে আপনি কী করবেন, মেল করবেন। মেল করলে অবশ্যই ওনারা কী করবে, ভালো পথ আপনাকে দেখাই দিবে, যে পথটা দেখাই দিবে ওই পথে আপনি কী করবেন, অনুসরণ করবেন। যাই হোক, আমি আজকে জিমেলে ওনাদেরকে মেসেজ করেছি। ওনারা আমার যে সমস্যা ছিল যে বিলিং ইনফরমেশনে বলছে যে নাম সব কিছু নথিপত্র সব কিছু এক থাকতে হবে, এই জন্য আমি এক ছিল না, এর আগে এক ছিল না, আমার নামে ফ্রি পিক করা ছিল। আর পেওনার কার্ড অ্যাকাউন্ট দিয়েছিলাম আমার বাবার নাম, এই জন্য ওটা বারবার রিজেক্ট করছে। 4বার অলরেডি আপনাদেরকে তো দেখাইলাম, এর আগে 4বার রিজেক্ট হয়েছে, এই জন্য 4বার রিজেক্ট হয়েছে। এই জন্য আজকের ভিডিওটা আমি একবারে ওনাদের সঙ্গে কথা বলে ডাইরেক্ট আমি ইনফরমেশনটা আমার নামে সব কিছু দিয়েছি। শুধু পেএনআরের মধ্যে এখানে কী করবেন, যার নামে বা অন্য আপনার বড় ভাই বা যার নামে পেএনআর অ্যাকাউন্ট থাকবে এখানে আপনি পেএনআর করে দেবেন। অবশ্যই সেটা কী করবে, নাকি সাবমিট করলে অবশ্যই ওনারা 24 ঘন্টার মধ্যে ওনারা জানাই দেবে আপনার যে ফ্রি বিষয় অ্যাপ্রুভ হবে না রিজেক্ট হবে, এটা 24 ঘন্টার মধ্যে জানাই দেবে। যাই হোক, আমি মেল করছি, মেল করার পর আমি ভালো করে একটা ফর্ম লিখছি, লেখার পর মেল করছি, আমার এটা কি আজকে অ্যাপ্রুভ হয়েছে। যাই হোক, এখানে আমি দেখাইতে চাচ্ছি আমার এখানে বেশ কিছু ডলার আছে। আমি যাই হোক, আমাকে আজকে অনেকটা ভালো লাগতেছে, কারণ এই জন্য আমার এই আজকের ডলারগুলো আমি উইথড্র করতে পারবো না, ঠিক আছে, পেওনারের সর্বোচ্চ $100 না হলে উইথড্র হয় না, এই জন্য আমার এখানে কিছু ডলার আছে। আমি এই ডলারগুলো অনায়াসে এখন আমি কী করতে পারবো, এখন আমি উইথড্র করতে পারবো। এখানে ছিল, এটা ছিল আমার লাস্ট মাস, এই যে গেল মাসের এটা আমার আর্নিং,
এখন আমি দেখাতে চাচ্ছি এই যে আমার গেল মাসের আর্নিং, তার মাসের আর্নিং ছিল ইন টোটাল আমার মোস্ট আর্নিংটা দেখাচ্ছি। আমার মোস্ট এই যে এটা ছিল মোস্ট আমার ইন টোটাল আর্নিং আমার ফ্রি পিক থেকে। এখন আমি চাচ্ছি যারা অবশ্যই আর্নিংটা করতে পারছেন কিন্তু বিলিং ইনফরমেশনটা মানে সাবমিট করাতে পারছেন না, বারবার ব্যর্থতা হচ্ছেন, আপনারা যদি এইরকম যদি সম্মুখীন হয় অবশ্যই আমার ভিডিওটা দেখে অবশ্যই আপনারা কী করবেন সেই অনুসারে আপনারা কী করবেন অ্যাপ্রুভ করার চেষ্টা করবেন। আর যদি অ্যাপ্রুভ যদি না করে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন যে ভাই কীভাবে অ্যাপ্রুভ করতে হয়। অবশ্যই আমি আপনাকে সমস্ত গাইডলাইন দিয়ে আপনার সেই বিলিং ইনফরমেশনটা অ্যাপ্রুভ করার চেষ্টা করব। আর এরপর আমি যে আপনাদের মধ্যে ভিডিও নিয়ে আসতেছি কীভাবে কীভাবে ভেক্টর ফাইল আপলোড করলে সেটা হিউজ পরিমাণ ডাউনলোড হয়, আমি এরপরে আপনাদের সেই ভিডিওটা নিয়ে আসবো অবশ্যই। আর অবশ্যই আমার এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন। আর যে ভেক্টর ফাইল কীভাবে অন্য সাইট থেকে আমি তৈরি করব সেগুলো আবার কী করব ফিডব্যাকে আপলোড করব, এই সমস্ত ভিডিও নিয়ে আমি নেক্সট ভিডিওতে হাজির হব। আর নেক্সট ভিডিও পাওয়ার জন্য আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর অবশ্যই সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।